আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের শেষ ক্লাস করব। এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট বই চ্যাপ্টারটা থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং, ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল এবং অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এমবিএ এর বইতে, তিনটা বইতে আছে। ইম্পর্টেন্ট এবং সহজ অধ্যায়। আমরা এই অধ্যায়ের প্রথমে প্রথম 5টা অঙ্কের মাধ্যমে মোটামুটি কিভাবে কম খরচে মজুদ গুলো সংরক্ষণ করা যায় সেই বিষয়, সংগ্রহ করা যায় সেই বিষয়গুলো শিখতে পারছিলাম। গত ক্লাসে আমরা শিখতে পারছিলাম হলো যে আমরা মজুদ পণ্য কতগুলো সংগ্রহ করব এবং কিভাবে সংরক্ষণ করব সেই বিষয়গুলো প্রবলেম 6 করানো হয়েছিল। প্রবলেম 6, 7 ও সেম। 7 আমি করাবো না, 7 বাদ দিয়ে দিতে পারেন আপনারা, যদি একা একা করতে পারেন। 7-এর পরিবর্তে আরেকটা অঙ্ক আমি দিব এই শীটের, নতুন শীটে আসছে, ওইটা আমি আজকে করাই দিব। 8, প্রবলেম 8 আজকে করাই দিব, প্লাস 7-এর পরিবর্তে যে অঙ্কটা আসছে ওইটা করাই দিব। প্রবলেম 8-এ বলতেছে টু components P and Q are used as following. Normal uses 300 units per week each. বলতেছে দুইটা আর কি আপনার প্রোডাক্ট আছে যেগুলা আমরা ব্যবহার করি, সাধারণত 300 মাল প্রয়োজন হয় প্রতি সপ্তাহে। মিনিমাম ইউজ আপনার 150, সর্বনিম্ন হলেও সপ্তাহে 150টা লাগে। নর্মাল ইউজেস 300। তারপরে হলো মিনিমাম ইউজেস 150, ম্যাক্সিমাম সর্বোচ্চ ইউজ হয় হলো 450। এগুলো আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম। রি অর্ডার পয়েন্ট, রি অর্ডার লেভেল আমাদের দেওয়া আছে। পি হলো 1800, কিউ হলো 300। পি হলো 1800 মাল, কিউ হলো 300 মাল। রিঅর্ডারের সময় মেয়াদ, রিঅর্ডার পিরিয়ড, রিঅর্ডার পিরিয়ড টি এর জন্য হলো 8 থেকে 12 সপ্তাহ, কিউ এর জন্য 4 থেকে 8 সপ্তাহ। গতদিন আমরা যে ক্লাস করছি সেখানে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছিল, যে একটা প্রোডাক্ট আমরা ইউজ করতাম সেটা আপনার কতটুকু পণ্য গুদামে রাখা উচিত, সর্বোচ্চ কত লেভেল রাখা উচিত, সর্বনিম্ন কতটুকু। হ্যাঁ, রিঅর্ডার এগুলো আমরা গত ক্লাসে শিখতে পারছিলাম। আজকের ক্লাসে হলো আমরা দেখতে পারতেছি দুইটা প্রোডাক্ট নিয়ে যদি অঙ্কটা করতে বলে, রিঅর্ডার লেভেল বের করতে বলছে, আপনার মিনিমাম ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস, এগুলা বের করতে বলছে। রিঅর্ডার কোয়ান্টিটি দেওয়া। এক নম্বর হচ্ছে রিঅর্ডার লেভেল বের করো। রিঅর্ডার লেভেলের জন্য ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম ইউজেস, ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম ইউজেস হলো আমাদের এখানে দেওয়া আছে 450। ম্যাক্সিমাম লিড টাইম, ম্যাক্সিমাম লিড টাইম আমাদের টাইম হলো দুইটা দেওয়া আছে। পি এর জন্য একটা, কিউ এর জন্য একটা। পি এর জন্য সর্বোচ্চ হলো 12, কিউ এর জন্য দেওয়া আছে 8। সূত্রের মানগুলো বসাবো, অঙ্ক হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নে তারা বলতেছে মিনিমাম লেভেল বের করতে বলছে। মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, অ্যাভারেজ লেভেল, তিনটা বের করতে বলছে। মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ।
মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাভারেজ। এক একটার জন্য দুইটা তিনটা সূত্র দেওয়া আছে, আপনি যেটা আর কি আপনার সুইটেবল মনে হয় সেই সূত্রটা ইউজ করতে পারবেন। রিঅর্ডার লেভেল, নর্মাল ইউজেস, নর্মাল ডেলিভারি পিরিয়ড বা লিড টাইম। রিঅর্ডার লেভেল যদি আমরা পি এরটা বের করতে চাই, পি এর রিঅর্ডার লেভেল হলো 54, 5400। নর্মাল ইউজেস, নর্মাল ইউজেস হলো 300। পি এর জন্য এটা সেম, কিউ এর জন্য কিন্তু এটা সেম। শুধু আমাকে নর্মাল লিড টাইম যেটা আর কি, নর্মাল মানে অ্যাভারেজ লিড টাইম, এই দুটো যোগ করব, দুই দিয়ে ভাগ। 8 আর 12কে যোগ করব, দুই দিয়ে ভাগ করব। 4 আর 8কে যোগ করবো, এই দুটাকে যোগ করব, দুই দিয়ে ভাগ করব। চলে আসবে মান। পি এর জন্য আসবে 2400 ইউনিটস, কিউ এর জন্য আসবে 1800 ইউনিটস। এখন 3 নাম্বার অঙ্কে আমরা যাচ্ছি। 3 নাম্বার অঙ্কে ম্যাক্সিমাম লেভেল, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, যে রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম, মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম। রিঅর্ডার লেভেল পি এর জন্য একটা, কিউ এর জন্য একটা, 5400 আর 3600। রিঅর্ডার কোয়ান্টিটি এটা 1800, এটা 3300। মিনিমাম ইউজেস, মিনিমাম লিড টাইম, মিনিমাম ইউজেস 150, দুজনের জন্যই 150। লিড টাইম মিনিমামে একজনটা 8, একজনটা 4। সূত্রে বসায় দিব, অঙ্ক শেষ। এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হলে একটু সূত্রগুলো মুখস্থ করে রাখবেন, তাহলে পারবেন। যদি কঠিন মনে হয় তাহলে, মুখস্থ না থাকে তাহলে এই অধ্যায় অপশনাল অধ্যায়, বাদ হয়ে দিতে পারে না, অন্য অধ্যায় করলেও চলবে। অ্যাভারেজ ইনভেন্টরি, ম্যাক্সিমাম গুণ মিনিমাম লেভেল যোগ মিনিমাম লেভেল ভাগ 2। ম্যাক্সিমাম লেভেল 6000, মিনিমাম লেভেল পি আলাদা করি, জায়গা যেহেতু কম একটু। পি এর হলো 6000 ম্যাক্স, মিনিমাম পি এর হলো 2400 ভাগ 2, 4200। কিউ 1837 ভাগ 2, 2550। শেষ। এই ছিল আমাদের অঙ্ক। আমাদের আরেকটা অঙ্ক করাবো এই চ্যাপ্টারে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে অঙ্ক নিয়ে, সেটার জন্য আপনারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন, যে স্যার এই অঙ্কটা বুঝি নাই বা এই অঙ্কটা আহ করায় দেন, আমি ইনশাল্লাহ করাই দিই। পার্সোনাল কোনো যদি অঙ্ক থাকে তাহলে সেটাও বলতে পারবেন। বুঝতে পারলে অঙ্ক তো এটা বুঝার চেয়ে সূত্র মুখস্থ করা হলো বেশি কাজ। সূত্রগুলো মনে রাখতে পারলে ইনশাল্লাহ পারবেন। 2 নাম্বার অংশটা আরেকবার বুঝিয়ে দিব না। একজন লিখছে
2 নাম্বার অপশনটা বুঝিয়ে দিতে। তারা বলছে মিনিমাম লেভেল বের করতে। তা আমাদের যে যে তথ্যগুলো এখানে দেয়া আছে, মিনিমাম লেভেলের সূত্র এখানে কিন্তু ওই যে আপনার ওই মিনিমামের জন্য রিঅর্ডার লেভেল, রিঅর্ডার লেভেল থেকে নর্মাল ইউজেস ইনটু নর্মাল লিড টাইম। হ্যাঁ, নর্মাল লিড টাইম লিখলেও চলবে এখানে। এখন নর্মাল যে ইউজেস দেওয়া আছে, এই যে 300 দেওয়া আছে, লিখলাম দুইটার ক্ষেত্রে, লিখলাম। আর রিঅর্ডার লেভেল দুইটা আগে বের করে নিছিলাম, বসাইলাম। আর লিড টাইম, লিড টাইম হলো নর্মালটা তো দেওয়া নাই, দুইটা দেওয়া আছে, সর্বনিম্ন 8 থেকে 12, দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব। কিউ, দুই, কিউ এর জন্য দুইটা দেওয়া আছে, দুইটা যোগ করব, 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, সবগুলো আমি বুঝাই দিব, হ্যাঁ। তাহলে আমরা এইগুলা বসায় দিলাম, হয়ে গেল আর কি। নর্মাল লিড টাইম, লিড টাইম লিখি তাহলে চিন্তা আপনাদের। নর্মাল লিড টাইম, কতদিন আমরা লিড টাইম দিয়ে বুঝতে পারছি আমাদের সময়, অর্থাৎ এটা 8 সপ্তাহ লাগে সর্বনিম্ন, আর এটা সর্বনিম্ন 12 সপ্তাহ লাগে। 2 দিয়ে ভাগ, এভারেজ করতে হলে দুইটা জিনিস দেওয়া থাকলে 2 দিয়ে ভাগ করলে এভারেজ বেরিয়ে আসে। কিউএরটাও সেম, দুইটা দিয়ে ভাগ করলে এভারেজ, এভারেজ বা নর্মালটা দেওয়া না থাকলে আমি একটু প্রশ্ন থেকে বুঝিয়ে আসি, হ্যাঁ। এখানে দেখেন, একটা দেওয়া আছে নর্মাল 300, আরেকটা দেওয়া আছে ম্যাক্সিমাম, আরেকটা দেওয়া আছে মিনিমাম। এখন এই জায়গায় কিন্তু 8 এবং 12 দুইটা দেওয়া। লিড টাইমের ক্ষেত্রে আগের ক্লাস যারা করছেন একটু আগে চলে যাই আমরা, যখন আমাদের অ্যাভারেজ বের করতে বলছিল, এই যে লিড টাইম 2 এবং 4 দেওয়া ছিল, এই দুইটাকে আমি 2 এবং 4কে যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি, তাহলে অ্যাভারেজটা বেরিয়ে দিচ্ছে। এটা হলো 2 হলো সর্বনিম্ন, 4 হলো সর্বোচ্চ, এটা হলো মিনিমাম লিড টাইম, আর এটা হলো ম্যাক্সিমাম লিড টাইম। আর দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ গড় হয়ে যাবে। আচ্ছা, তারপরও কারো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন বলেন, বলেন কি কোয়েশ্চেন। স্যার, 2 নাম্বার রিগারে হচ্ছে কিউ এর জায়গায় কি 3600 হবে না? কি একটা, তিন হাজার হ্যাঁ। ছয়শো না? আচ্ছা, ক্যালকুলেশনটা তো মুখে মুখে করছি, হয়তো ভুল হতে পারে, আপনি আরেকবার করে নেন, আমি দেখিনি। আহ 4 আর 2, এখানে থাকে হলো 6, 6 দিয়ে 3কে গুণ করলে 1880, এটা থেকে 1800 বাদ দিলে কত থাকে? ক্যালকুলেশনটা মনে হয় ভুল হয়েছে আমার, হ্যাঁ। ক্যালকুলেশন আপনারা করেন, এই ক্যালকুলেশন গুলো করে নিন আপনারা, করে কত হয়েছে আপনারা লিখে দেন। মুখে মুখে ক্যালকুলেশন করলে তো ভুল হয়। এই ক্যালকুলেশন গুলো নিজেরা করে নিন। যেমন 8 আর 12 যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম 10, 10 দিয়ে এটা, হ্যাঁ 30, 3000, 3000 থেকে এটা বাদ দিলে 2400, এটা ঠিক আছে, এটা ভুল আছে মানে। ক্যালকুলেটর দ্বারা আমি বের করেছি। 4 আর 8 যোগ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে ভাগ করলে 6, 6 গুণ 300, 1800 আসে। 4500 মাইনাস 1800, 2700 আসে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু সূত্র নির্ভর অঙ্ক, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, হ্যাঁ। ও হ্যাঁ, ভুল হয়েছে এই জায়গায় তো আমি, আহ এগুলো ঠিকই আছে। রিঅর্ডার লেভেল, এই 3600 লেখার কথা ছিল, 4500 লিখে বলছি, এটাই ভুল হয়েছে। এই যে রিঅর্ডার লেভেল 3600 টা, এইটা এটা 3600, এই জন্য এই জায়গায় 3600 থেকে আমাদের 1800 বাদ দিলে থাকে কত? ঠিকই ছিল মনে হয়, 37, 1800 ছিল। আচ্ছা, মানগুলো একটু দেখে দেখে বসায় করে নিবেন, সূত্রগুলো দেখলেই হচ্ছে। আমরা পরের অঙ্কে চলে যাই, হ্যাঁ। পরের অঙ্কে বলতেছে যে SB company supplied the following cost and other data
pertaining to one of its material। এসভি কোম্পানি আর কিছু ডাটা তথ্য আপনাদের দিছে। সেই তথ্য কি কি দিয়ে দিছে? নর্মাল ইউজেস পার ডে, প্রতিদিন। এটা দিনের অঙ্ক, আগেটা সপ্তাহে করছিলাম, এর আগেটা মানে মাসে করলাম। বলতেছে দিন মাস সপ্তাহ একই। নর্মাল ইউজেস দেওয়া আছে, সাধারণত আমরা 400 ইউনিট ব্যবহার করি, ম্যাক্সিমাম দেওয়া আছে 600, মিনিমাম দেওয়া আছে 150। আগের অঙ্কের মতো সব ম্যাক্সিমাম মিনিমাম সব দেওয়া আছে। যে আপনার নর্মাল 400 মান ইউজ করা হয়, এটা প্রবলেম 7 রেখে রাখেন। নর্মাল ইউজেস 400, তারপরে আপনার ম্যাক্সিমাম ইউজেস 600, সর্বোচ্চ 600, মিনিমাম ইউজেস 150। ওয়ার্কিং ডে পার ইয়ার, এক বছরে 200 ওয়ার্কিং ডে, এটা আগে ছিল না। এক বছরে 260 দিন আমরা কাজ করি, বাকি দিনগুলো অফ থাকে বিভিন্ন কারণে। লিড টাইম 7, লিড টাইম একটা দেওয়া, লিড টাইম একটা দেওয়া। তারপর বলছে কস্ট অফ প্রাইস অন অর্ডার, অর্ডারিং কস্ট দেওয়া আছে আমাদের, যে ওসি অর্ডারিং কস্ট 25। এরপর দেওয়া আছে কস্ট পার ইউনিট ম্যাটেরিয়াল, প্রাইস দাম, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট 3 টাকা, একটা মালের দাম 3 টাকা। ক্যারিং কস্ট 10%। বলছে ইও কিউ বের করবা, সেফটি স্টক কোয়ান্টিটি বের করতে হবে, আর রিঅর্ডার পয়েন্ট বের করতে হবে, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, এভারেজ স্টক, নর্মাল, নর্মাল, ম্যাক্সিমাম ইনভেন্টরি, এগুলো বের করতে হবে। অনেকগুলো অপশন বের করতে হবে আমাদের। সবগুলো আমরা করতে পারবো যেহেতু আমাদের কাছে তথ্যগুলো আছে। আমাদের ফার্স্টে প্রথম অঙ্কের মতো, প্রথম দিন যেটা করছিলাম, ইও কিউ বের করতে হবে। রুট ওভার সামেশন আমাদের অ্যানুয়াল ইউজেস, এক বছরে কতগুলো লাগে, এটা কিন্তু 2 অ্যানুয়াল ইউজেস, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট গুণ অর্ডারিং কস্ট বাই ক্যারিং কস্ট। এই অঙ্কে দেখেন তো, আমাদের আগের অঙ্কে দিয়ে দিছিল এক বছর কত লাগে, এইবার দেওয়া নাই। নর্মাল ইউজেস এক দিনে লাগে হলো 400 মাল যদি লাগে, এক বছরে 260 দিন আমরা কাজ করব। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট একদিনে 400 মাল লাগতেছে, 260 দিনে আমাদের লাগবে 1,04,000 মাল। অ্যানুয়াল ইউজেস আমরা এইভাবে বের করে নিলাম। প্রশ্ন কিন্তু বলছিল একদিনের সর্বনিম্ন সর্বোচ্চ, সর্বনিম্ন সর্বোচ্চ গড়। অর্ডারিং কস্ট 25 টাকা, ক্যারিং কস্ট 10%। কার 10%? প্রাইজের, দামের 10%, 3 টাকার 10%। ইও কিউ আমাদের বেরিয়ে আসলো 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন হচ্ছে সেফটি স্টক। সেফটি স্টক আমাদের কতগুলো নিরাপত্তা হিসাবে রেখে দেওয়া উচিত, কতগুলো নিরাপত্তা মজুদ। সেফটি স্টকের সূত্র ম্যাক্সিমাম ইউজেস, নর্মাল ইউজেস ইন্টু লিড টাইম। লিড টাইম তো এখানে একটাই দেওয়া আছে, ম্যাক্সিমাম ইউজেস 600, মিনিমাম ইউজেস 400, কিন্তু লিড টাইম আছে হলো 7, একটাই দেওয়া আছে, চলে আসলো 1400 ইউনিট। রিঅর্ডার লেভেল, সেফটি স্টক প্লাস নর্মাল ইউজেস ইন্টু লিড টাইম। সেফটি স্টক বের করছি আমরা, যোগ নর্মাল ইউজেস, নর্মাল ইউজেস আমাদের এই যে 400, লিড টাইম
সাত। 4 নাম্বার, মিনিমাম লেভেল। রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ইউজেস ইনটু লিড টাইম। রিঅর্ডার লেভেল 400, 4200, নর্মাল ইউজেস 400, লিড টাইম তো এভারেজ টেভারেজ কিছুই নেই, 7 দেওয়া আছে, একটাই দেওয়া আছে, 1400 ইউনিটস। 5 নাম্বার, ম্যাক্সিমাম রিঅর্ডার লেভেল প্লাস ইও কিউ। আচ্ছা, ইন্টারনেট চলে গেছিল ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে। হ্যাঁ, তো আমরা মিনিমাম ইউজেস ইনটু লিড টাইম মান বসাচ্ছি। 4200 ইও কিউ 4163 মাইনাস ম্যাক্সিমাম, মিনিমাম ইউজেস হলো আপনার 150, লিড টাইম হলো 7, 7313। 6 নাম্বারে বলতেছে এভারেজ স্টক, মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ। এভারেজ মানে ম্যাক্সিমাম আর মিনিমামকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। ম্যাক্সিমাম আর মিনিমাম দেওয়া আছে, আমরা করছি আগের অঙ্কে, 4357। আসলে এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, আপনারা এই সূত্রগুলো ব্যবহার করে যে কোনো অঙ্কই করতে হবে। এই অধ্যায়ের অঙ্ক যদি আপনাকে পারতে হয়, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। আপনার কাছে অনেকের মনে হতে পারে যে স্যার কালকে এক সূত্র করাইছে, একই নর্মাল ইউজেস বের করতে 2টা সূত্র ব্যবহার করছে। সূত্র আসলে একই, দেখা যাচ্ছে কি আপনার তথ্য ভিন্ন আছে, তথ্য দেওয়া ছিল না, একটা তথ্য নাই বলে আমরা অন্য সূত্র ইউজ করতেছি। এই চ্যাপ্টার মোটামুটি শেষ, যেহেতু বেশি ইম্পর্টেন্ট না এবং সূত্র নির্ভর চ্যাপ্টার, এই চ্যাপ্টার নিয়ে আমরা সময় নষ্ট না করে আমরা নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো। তারপরে যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসও আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে। আর এই অঙ্কটা আমাদের স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন ভিডিও থেকে, পরবর্তী একটু লিখে নেবেন, পরবর্তী যখন শিট আপডেট হবে ওই অঙ্কটা আমি দিয়ে দিব। নেক্সট ক্লাসে এসে দেখা হবে। আল্লাহ হাফিজ।